গন্তব্যটা জানতে হবে। আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, এটা জানতে হবে। তবে মনুষ্য জন্মের সমাপন হবে, আপনি রাস্তা পৌঁছে যাবেন আপনার জায়গায়। আর এটা যতদিন না আমরা জানতে পারবো কেন এসেছি ভবে, ততদিন কেবল ঘুরপাক খাবো নানা জনিতে। নানা জীব জন্তু গাছপালা জন্ম হয়ে এই জগতেই পড়ে থাকবো। এই জন্য হরিনাম, এই জন্য মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন, যাতে জীব জগৎ জানতে পারে তাদের বাড়িটা কোথায়। তবে তারা এই হরিনামের মধ্য দিয়ে তারা নিজের ঘরে ফিরে যেতে পারে। মন কি লাগি যাইলি ভবে, মন কি লাগি আইলি ভবে, মন কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে। তোর এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। ও তুই এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। মন কি লাগি যাইলি ভবে, মনে কি লাগি আইলি ভবে। মন কি লাগি আইলি ভবে, মন কি লাগি আইলি ভবে। পঞ্চ পাণ্ডব দ্বিতীয়বার পাশা খেলায় হেরে কাম্ব বনে অবস্থান করছে। তখন হচ্ছে 13 মাস হয়েছে। এক জায়গায় পঞ্চ পাণ্ডব বসেছেন, সেখানে ভীম উত্তেজিত গলায় যুধিষ্ঠির মহারাজকে তিরস্কার করছে। দাদা, এই আপনাদের এই ধর্ম ধর্ম করে না জীবনটা শেষ হয়ে গেল। এই যে মানে তোমার নামও ধর্মরাজ, আর তুমি এই ধর্ম ধর্ম করে জীবনে কি পেলে বলো তো? কি পেলে? ছিলে রাজা, এই ধর্ম মানতে গিয়ে তুমি ফকির হয়ে গেলে। এই তোমার জন্য এই আমি ভীম, আজ আমার কত রাজ পোশাক পরা দরকার ছিল, ভালো ভালো খাবার খাওয়া দরকার ছিল, ভালো বিছানায় ঘুমানো দরকার ছিল। আজ আমি জঙ্গলে পাথরে মাথা দিয়ে ঘুমাচ্ছি তোমার জন্য। এই তোমার ধর্ম ধর্ম করা জীবন এ কাউকে সুখী করে না। ধর্ম মানুষকে কি দিয়েছে? আমি আপনাকে বলে দিতে পারি যে দুর্যোধন ধর্ম মানে না, আর সে রাজা, আর সে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো বিছানায় ঘুমোচ্ছে। আর তুমি ধর্ম মেনে এই আজ আমাদের এই দুর্দশা। দাদা অনেক হয়েছে, হ্যাঁ মহারাজ অনেক হয়েছে, এবার ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। আমি 13 মাসকে 13 বছর মনে করে আমি ফিরে গিয়ে দুর্যোধনকে বিনাশ করে সব রাজ্য কেড়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। আপনি শুধু এই ধর্মপথটা ত্যাগ করে দেন। ধর্মপথে যারা থাকে তাদের শুধু কাঁদতে হয়, কি হয় কি না? ধান নাড়ুন, তাহলে আমার বলতে আরো মজা হবে। যুধিষ্ঠিরকে একবার ঘাবড়ে দেবো আমি। ঘাড় যদি নাড়লেন, হরিনাম শুনতে এলেন কেন? ধর্মপথ যদি খারাপ, তাহলে এই ধর্ম কথা শুনতে এলেন কেন? ঘাড় নাড়ছেন ভীমের কথা শুনে। সুযোগ পেয়ে গেছে বলে ঠিক বলছে, ভীম ঠিক বলছে। মিথ্যে কথা বললে দুটো টাকা পয়সা রোজগার করা যায়, ব্যবসা ভালো চলে। সে সত্য কথা বললে দোকান ডগে উঠে যাবে।
ব্যবসা ডগে উঠে। এই ভীম বলছে, দাদা অনেক হয়েছে, তুমিও বুঝতে পেরেছো যে ধর্ম কি দিয়েছে। এই যে হায় বসে আছে, এক এক কাপড় পরে বসে আছে ধ্রুপদ নন্দিনী, যার রানী হওয়ার কথা, যে রাজকন্যা রূপে জন্ম নিয়েছে দ্রৌপদী, যাকে পাঞ্চালী বলা হয়। সে পাঞ্চালী জীবনে কি পেল? অলঙ্কারে ভূষিতা হয়ে রাজরানী হয়ে বসে থাকার কথা। এই তোমার জন্য, এই তোমার ধর্মকে মান্যতা দেওয়ার জন্য আর সে ভিখারিনী, কাঙালিনী হয়েছে। কি পেয়েছো জীবনে? কি দিয়েছো তুমি জীবনে? ভীম, ভীম তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ভীম, তোমার আমাকে দোষারোপ করার কোনো দরকার আছে? তুমি যখন আমি পাশা খেলে হেরে যাই, তুমি তখনই বলতে পারতে আমি বনে যাব না, আমি যুদ্ধ করে রাজা হব, সেটা তুমি করতে পারতে। তুমি আমার সঙ্গে বনে এলে কেন? মেনে যখন নিয়েছো, এর শেষ দেখো। কোন জিনিস তাড়াহুড়ো করে হয় না, সংগ্রামে সবকিছু মীমাংসা হয় না। যুদ্ধে যদি মীমাংসা হতো ভীম, তাহলে পৃথিবী আর থাকতো না। সেই মানুষ বড় হয় যার ধৈর্য আছে, যার স্থিরতা আছে। বীরত্ব থাকলেই হয় না, তাকে সংযমে রাখতে হবে, সময় কাজে লাগাতে হবে। যেখানে সেখানে বীরত্ব দেখালে চলে না ভীম। ধর্ম বলে একটা তত্ত্ব রয়েছে, যাকে বাদ দিলে মনুষ্য জীবনটা থাকে না, সে পশু বেনে যায়। শোনো, আমি তোমাকে বলছি জয় লাভ তোমারই হবে, কিন্তু সময়ের জন্য অপেক্ষা। আজকে লঙ্কা গাছ লাগাবে, কালকে লঙ্কা হয়ে যাবে? অপেক্ষা করতে হবে 3 মাস। ও ফলে ফুলে ভরে উঠবে, 3 মাস সময় দিতে হবে। যদি তাড়াহুড়ো করে লঙ্কা খুঁজতে যাও, তাহলে গাছ মরে যাবে। এই জন্য প্রতিটি মানুষকে এই তত্ত্বটি জানতে হবে, অধৈর্যের ফল তেতো। ভীম শান্ত হও, শান্ত হও। আমন রে মন দে, মন দে, মন দে, মন দে। ওই যে মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের মনো। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের বলে নইলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই নইলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। মন শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। নহিলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই না নইলে কেন না বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। যদি মানুষ হলে
বলো না কেন, মানুষ হলে বলো না কেন, যদি মানুষ হলে বলো না কেন, দুটি বাহু তুলে হরি বলে মানুষ হয়ে বলো না কেন, মানুষ হলে বলো না কেন, হরি হরি বলে মানুষ হলে বলো না কেন, বলো না কেন, তবে মানুষ হয়ে বলো না কেন, মানুষ হয়ে বলো না কেন। আহা বলো রাধা মাধব কি। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি হয় সে হরিবোল বলবে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করবে, এটা মনুষ্য ধর্ম। আর যদি সে মানুষ না হয়, বেহুশ হয়, তাহলে সে প্রণামও করবে না আর হরিবোলও বলবে না। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা আমি কমিটির কাছে একটা অনুরোধ করি, প্রসাদটা একটা মিডিল পয়েন্টে দেন, একটু শেষে দেন। এটা দিলে কি হবে, কীর্তনটার কি হবে বলুন? দেবেন, নিশ্চয়ই দেবেন, একটা টাইম দেখে দেন, হয় শুরুতে না শেষের দিকে। হ্যাঁ, একটু রাখেন, প্রসাদ রাখেন, পরে দেবেন, একটু পরে দেবেন। শুনতে তো দিতে হবে না, কথাটা শুনুক, প্রসাদটা কি। রাখেন, আপনারা নিয়ে বসেন, পরে দেবেন না, দিয়ে দেবেন, আপনারা খাবেন। দেখেন আমি কেড়ে নিলাম, আবার অসুবিধা হবে না। ওই আপনাদের রইল সব, ওই মালসা রইল। হ্যাঁ, একটু পরে দেবে, দেবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। হ্যাঁ, একটু অন্তত শুনে নেন, তারপর ছেড়ে দেবেন। আপনারাও খাবেন, আমরাও খাবো। এই মনে করুন আপনারা আমার সামনে খাবেন, তা আমারও তো প্রসাদ পাওয়া দরকার আছে। তা আমি খাবো, গান গাইবে কে? আর আমি যদি গাইতে থাকি শুনবে কে? আপনারা খাবেন না শুনবেন? বলো রাধা। অতএব আমাদের তো দুজনের কাজ, শ্রোতা আর বক্তা। যখন গাইবো আপনারা শুনবেন, যখন খাবো আপনারাও খাবেন। না আমরা বাদ যাব। আচ্ছা যাই হোক, প্রায় শেষ হয়ে গেল, আর একটু আছে, তো সেটা আপনারা শুনতে থাকুন। সেটা কি, এই যে ঝগড়া হতে হতে ভুলে যাই না, খাবার এসে গেল। হ্যাঁ, সেই বলছেন যে ধৈর্য রাখো, মানুষ যদি হয় হরিনাম করবে, ধৈর্য থাকবে। ঠিক সেই সময় বৃহদ্দশ নামে এক মহর্ষি, মানে ঋষি, ভক্তমণ্ডলী মায়েরা আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা কোন বংশে জন্ম নিয়েছেন? আপনারা জানেন যে যখন শ্রাদ্ধ হয়, যখন মানে কি হয়, যখন পুজো পাঠ হয়, তখন আপনাদের ব্রাহ্মণ জিজ্ঞাসা করে আপনাদের গোত্র কি। অনেকেই কিন্তু জানে না, খুব অল্প মানুষ গোত্র মনে রেখেছে, বাকি রাখতে পারে না, রাখা উচিত। অনেকে যারা জানেন তারা বলেন যে আমার শাণ্ডিল্য গোত্র, কি আমার ভরদ্বাজ গোত্র, আমার কাশ্যপ গোত্র, আমার মধুকল্য গোত্র। এগুলো কারা, কেন বলেন আপনারা? এর নাম হরিনাম। যদি না হরিনাম শুনবেন, আপনার গোড়া খুঁজে পাবেন না। আপনি কে, অদ্ভুত না কিংভূত? আপনার গোড়া কোথার থেকে আপনি এলেন পরম্পরায়, এটা তো জানতে হবে। আমরা মানুষ না বানর না পশু, কি থেকে? অনেকে বলেন যে আগে আমরা নাকি বানর ছিলাম, এখন মানুষ হয়ে গেলাম। তাহলে এটাও বলা যায় মানুষ থেকে বানর হয়ে গেল না? আজও অনেক বানরের পেটে বানরই জন্ম হচ্ছে, একটাও কেউ বলতে পারবে না যে বানর থেকে মানুষ হয়ে গেল। বানর বানর, মানুষ মানুষ, মানুষের জাতি যে আদি থেকে এসেছে। স্বয়ং ব্রহ্মা থেকে, স্বয়ং ভগবান থেকে ব্রহ্মা, শুনে রাখেন, নাভি কমল থেকে পদ্মের প্রকাশ হয়েছে, তাতে ব্রহ্মা। সেই ব্রহ্মা থেকে মুনি, মুনি থেকে মানব। এই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতা
মহ মানে কি? দাদু। তাহলে আমাদের দাদুকে ব্রহ্মা, বাবাকে ঋষি, আর ঋষি পুত্র কন্যা আমরা বানর থেকে চলে এলাম। এটা আধ্যাত্ম, ভারতীয় আধ্যাত্ম, ঋষিবৃন্দের প্রজ্ঞা। তাহলে শুনে নেন, আপনাদের পরিচয়, আমাদের পরিচয়টা কি? আমরা ঋষির বংশে জন্ম নিয়েছি প্রত্যেকে। এখানে যারাই উপস্থিত হয়েছে, যারা হননি, প্রত্যেকে মহাপুরুষ, মহর্ষি, ঋষি মুনির বংশের ছেলে মেয়ে। আপনারা হরিনাম শুনবেন না? বংশ পরিচয় দিলে লজ্জা পাবেন। আপনারা কি খাচ্ছেন? ওটা ঋষি মুনির বংশে কেউ খায় না। জীব জন্তু যা খায় হিংসা, জীব হিংসা করে, বাঘ সিংহ ভল্লুক তারা জীব হত্যা করে খায়। আজকে মানুষ জীব হত্যা করে খাচ্ছে, পূর্ণিমাতেও খাচ্ছে, বৃহস্পতিবারে খাচ্ছে, একাদশীতে, সংক্রান্তিতে, কিছুই মানছে না। এরা কারা? এরা যখন বাবার শ্রাদ্ধ হবে বলতে পারবে আমি কাশ্যপ মুনির মানে গোত্র? লজ্জা হবে। এটা বরং বলা উচিত যে আমরা পশুর বংশে জন্ম। এই জন্য হরিনাম মহাপ্রভু এনেছেন। এ কোনো মানুষের সৃষ্টি না। যাতে মহাপ্রভু দেখলেন যে জীব জগৎ যদি হরিবাসরে ঢোকে তাহলে তার চৈতন্য হবে, তার চেতনা হবে। আর এই চেতনার দ্বারা মানুষ তার নিজের ঘরে, নিজের স্বভাবে, নিজের প্রবৃত্তিতে ফিরে যেতে পারে। হরিনাম কোনো বিনোদনের জিনিস নয়। হরিনাম কেবল আনন্দ আবেগের জিনিস না। এই মজা করলাম, একটু নাচানাচি করলাম, আর একটু হয়ে গেল, বা সেবার গিয়ে শুয়ে পড়বো, যা ছিলাম তাই না। মহাপ্রভু এই জন্য হরিনাম আনেন না। মজা করার জন্য, বিনোদনের জন্য অনেক গানের সৃষ্টি হয়ে আছে। এই হরিনামটা সে জিনিস নয়। হরিনাম হচ্ছে চেতনার জিনিস। যা চেতন হলে আপনি এই জগৎ থেকে নিজের ঘরে ফিরে যেতে পারবেন। বলো বলো পাখিরে যে নাম লোয়াইলে লয়, পাখিরে যে নাম লোয়াইলে লয়, সুখ সারি আদি কত, তুমি যেই হাতে আলস্য করো সে হয় কেমন মতো, কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে মন, কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। মহর্ষি মুনি কাম্যবনে যুধিষ্ঠির মহারাজের কুটিরে উপস্থিত হল। ভক্তমণ্ডলী মায়েরা, পুরাকাল থেকে কাল পর্যন্ত আমাদের বাড়িকেও কুঠি বলা হতো। কুড়ে বাড়ি, কুঠি। আমাদের বাড়িতে আজও পর্যন্ত অতিথি আসে, তবে অতিথির মধ্যে সাধুগুরু খুব কম আসে, কারণ সাধুগুরু পাত্তা পায় না, তাই কমে গেছে। তারা সমাদর পায় না, শ্রদ্ধা পায় না, তাই গৃহস্থের গৃহে আর আসে না, এসে খেতে পায় না, এসে বসতে পায় না, তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয় মানুষ। কিন্তু যারা জীব হত্যা করে খাবে, যারা বোতল কোম্পানির লোক বোতল নিয়ে ঘরে ঢুকবে, আমরা তাদেরকে স্বাগতম করি, আসুন আসুন, খাটে বসুন, খাটে বসুন।
কিন্তু যারা জগতের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা বাড়িতে এলে বসতে জায়গা পায় না। এটা ভাববে আমরা কত এগিয়েছি না পিছিয়েছি। হ্যাঁ, লোকে তো গর্ব করে বলে দিনকাল কত এগিয়েছে, দেখো মানুষ চাঁদে চলে যাচ্ছে। আরে সে তো 2-4টা গেছে আবার ঘুরে চলে আসছে, গিয়ে কেউ থেকে গেছে? ওখানে যাওয়াটাই কি উন্নতি হয়ে গেল? মানুষ কর্তব্য ভুলে গেল, বিবেক ভুলে গেল, মানুষ মানুষকে বিশ্বাস করতে ভুলে গেল, এটা এগিয়ে যাওয়া? মানুষ মানুষকে শ্রদ্ধা সম্মান করতে ভুলে গেল, পিতা মাতাকে কি বলবো আগাছা মনে করে, খড়কুটো মনে করে বৃদ্ধাবাসে ফেলে রেখে জীবনকে এনজয় করছে, এর নাম এগিয়ে যাচ্ছে। হরিনামের দরকার আছে। একমাত্র বিধ্বংসীর মুখে মহাপ্রভুই কেবল রক্ষা করেছিলেন সেকালে। আবারও সেই হরিনাম যদি জাগ্রত না হয়, মানুষ যদি না শোনে না বোঝে, তাহলে চেতনা হবে না। আবার পুনর্বার সেই দিন এ হেলাতে জীবন যাপির নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হালাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। আত্মজীবনে আসা হরিনামে মকরন্দে, ওই তো জীবন আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মধুপে মজ, রে পিপাসু মধুপে মজ। হেলাতে জীবন যাপিও নয়া যুগল কিশোর রতন ভজন। ওই হালাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। আস্তে আস্তে আস্তে, যেটা বলার জন্য এখানে আসা। আচ্ছা, ভাই ভাই ঝগড়া হচ্ছে কেন? হ্যাঁ, বৃহদ্দশ মহর্ষি এসে বলছেন কাম্যবনে যে আপনাদের মুখ দেখে মনে হয় কিছু হয়ে গেছে, রাগারাগি হয়েছে নাকি? রাগারাগি হয়েছে? তা যুধিষ্ঠির মহারাজ কাঁদতে কাঁদতে বলছেন যে আপনি বলতে পারেন আমার মতো মানুষের আর কি বাঁচা দরকার আছে? স্ত্রী যার প্রতি প্রসন্ন নয়, এ সংসারে হোক আর বনে হোক, হরিনাম শুনবে। যে সংসারে স্ত্রী প্রসন্ন নয় স্বামীর প্রতি, সে সংসারে আছে কি করে? ছেলে মেয়েরা বাবার প্রতি খুশি নয়, যা চায় তা পায় না। ওই সংসার আর জঙ্গল একই জিনিস। জঙ্গলে যেমন কেউ ভালো করে ঘুমোতে পারে না, কখন জীবজন্তু হানা দেবে, সংসারে তেমনি সকলেই শত্রু হয়ে বসে আছে, সে ঘুমোবে কি করে? আপনি বলতে পারেন ঋষি এই আমার মতো দুঃখী আর কি কেউ আছে? ছিলাম রাজা, হয়ে গেলাম ভিখারি। আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাম কীর্তন করেন, আপনার কি চোখে পড়েছে আমার চাইতে কেউ দুঃখী আছে? সকলেই আঙুল তুলে বলে ওই যুধিষ্ঠির এমনই একজন কি বলবো অজ্ঞানী মানুষ, নিজের বউকে পাশা খেলায় হেরে দিয়েছে, ভাইগুলোকে দাস বানিয়ে দিয়েছে ওই ধর্মভীরু মানুষটার জন্য। আপনি বলতে পারেন আমার চাইতে কি আর কেউ দুঃখী আছে?
বৃহদ্দোষ রাজা বললেন, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছো। আসলে কি জানেন, আমরা তো কুয়োর ব্যাঙ, কুয়োর ব্যাঙ। কুয়োতেই জন্ম, কুয়োতেই জীবন, কুয়োতেই মৃত্যু। সে পৃথিবীটা জানবে কি করে? আপনি রাজা হলেন, একটা রাজ্য চালালেন, পৃথিবীর খবর জানবেন কি করে? আপনি ভাবলেন যে আপনার চাইতে দুঃখী নেই, আপনার মতো কেউ নেই। না, ধার্মিকও আছে, অধার্মিকও আছে। আপনাকে, আপনি যখন প্রশ্ন করেছেন, আপনাকে একটা কাহিনী বলবো, একটা জীবনের কথা বলবো, যেটা আপনার চেয়ে আরো দুর্বিষহ। মহারাজ যুধিষ্ঠির, তবে আপনি স্থির হবেন, কাউকে দেখে কাঁদবেন না যে আমি বোধহয় সবচাইতে দুঃখী। না, ধার্মিকের দুঃখ অধার্মিকের দুঃখ এক নয়, কষ্টটা এক নয়। আপনি কিসের জন্য দুঃখ সইছে, আর একজনা কিসের জন্য দুঃখ পেলেন? আপনি ধর্মের জন্য, সত্যের জন্য। সত্যই পরম ধর্ম, সত্যমেব জয়তে। মানুষ লড়াই করে, মানুষ সাধনা করে, মানুষ বাঁচে এই সত্যের জন্য। আর আপনি আজকে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন এই সত্যের জন্য। আর মানুষ অন্যায় করে, অপরাধ করে, তার জন্য তারা কষ্ট পায়। সে কষ্ট জন্ম জন্ম থাকে। আর আপনি আজকে সইছেন, আগামীকাল আপনার জীবনটা জয় জয়কার হবে। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, 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 বল রে বল রে হরি বল রে, ওরে বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, ওরে বল রে হরি বল রে হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে। আচ্ছা মা, প্রসাদ আপনি দিয়ে দেওয়া শুরু করুন। হ্যাঁ, সবাই পাক, মাগো দেন, সবাইকে দিয়ে দেন। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। ভালো সহ্য হয় না আর কি। মালাটা কত দাম, কত সুন্দর, কিন্তু গলায় রাখতে পারছি না, তাই হালকা করে দিতে হলো। নিতাই গৌর প্রমানন্দে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, 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 একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল
বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নাম বিনে কলিকালে আর গতি নাই রে। ওই নামে না কলিকালে আর গতি নাই রে। ওই নাম বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। বলো যে হরি বলো রে, বলো যে হরি বলো। ওরে বলো রে হরি ভাই গৌর হরি হরি বল। বলো রে হরি বলো রে। মূলধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ। হরি হরি ধ্বনি করে যত ভক্ত। হরি 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 যত ভক্ত হরি। হরি হরি ধ্বনি করে যত ভক্ত। হরি 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 যত ভক্ত হরি। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। বলো রে হরি বলো রে। হরি বলো রে, একবার হরি বলো রে। বলো রে একবার হরি বলো রে। আহা বলো রে বলো রে হরি বলো। হরি বলো রে গৌর হরি বল। বলো কৃষ্ণ গাইয়া কি, একটু জোরে হবে কি? গিরিধারী লাল কি। বাহ, সুন্দর হয়েছে। তাহলে যুধিষ্ঠির মহারাজ বলি নাকি, বলি তোমার চেয়ে দুঃখী আছে কি না আমি বলি, শুরু করি নাকি, না করব না? আপনারা যে বলুন বলুন করছেন, আপনাদের কি বলছি আমি? আমি তো যুধিষ্ঠির মহারাজকে। তবে ভালো লাগলো, আপনারাও যে আগ্রহী এটা শুনে ভালো লাগলো। তাহলে আপনারাও শুনুন। আর যুধিষ্ঠির মহারাজ হাত জোড়ে করে বলছে, মনটা শান্তি পাবে যে আমার চেয়েও কেউ দুঃখী আছে কিনা। যেমন আমরা কীর্তন গাইতে গেলে অনেক মায়েরা কেঁদে কেঁদে বলেন, জানেন বাবা আমার মতো দুঃখিনী কেউ নেই। আমরা তখন হাসি যে আমরা জেলায় জেলায় ঘুরি তো মাগো, দুঃখিনী যে কারা, প্রকৃত কাকে বলে আপনারা জানেন। আপনার তো দিব্যি আছেন রাজ রানীর মতো, সীতা মায়ের চেয়েও ভালো আছে, দ্রৌপদীর চেয়েও ভালো আছে। কার কথা বলবো, অহল্যার চেয়েও ভালো আছে, সাবিত্রীর চেয়েও ভালো আছে। আপনাদের তো সে দুঃখের কাছে এখনো পৌঁছাননি। এই জন্য দেখতে হয় আর শুনতে হয় আর বুঝতে হয়, তাহলে অনেক দুঃখ আপনার আরাম দেবে। যুধিষ্ঠির তার নাম হচ্ছে নল আর দময়ন্তী। নল মহাভারত, নলের নাম দেবতারাও জানে। তাহলে বুঝো সে কিরকম মানুষ। রূপে, গুণে, বীর্যে, জ্ঞানে কোনোটাই তার তুলনা হয় না। দেবতার সমান, না না মানুষই তারা তো নয়,
মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়। ওই দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। ভুলে গেলে চলবে না। মানুষ দেবতা হয়ে যায়, মানুষ পশুতে পরিণত হয়ে যায়। নিজের জীবন নিজে গড়ো। ভাগ্য কেউ তৈরি করে দেয় না, ভাগ্য কোনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। মাগো, টাকা পয়সা দিয়ে বাবা মা বড়লোকের বাড়িতে বিয়ে দেয়, তারা কি টিকতে পারে? শিখতে হবে, জানতে হবে। একটা ভিখারির ছেলেকে বিয়ে করে একদিন রাজা বেনে যাওয়া যায়, যদি ভাগ্য তৈরি করা যায়। টাকা দিয়ে জীবন গড়া হয় না, জীবন জীবন দিয়ে গড়তে হয়, না হলে হবে না। টাকা দিয়ে যদি মানুষ গড়া যেত তাহলে তো অনেক মহাত্মা গান্ধী, অনেক বিবেকানন্দ পাওয়া যেত। হবে না, ওটা হয় না, ওটা মহৎ তত্ত্বের বিকাশ। অনেকগুলো জন্ম সাধন করে করে তবে এই চূড়ান্ত জায়গায় পৌঁছায়। তবে কোনো এক জন্মে বিবেকানন্দ হয়ে বিবেকের প্রকাশ হয়, তখন তারা মানুষের কাছে দেবতা হয়ে যায়। দেবতা আলাদা হয়ে আসে না, কর্মের দ্বারা দেবতা বেনে যায়, দেবী বেনে যায়। আপনারা মায়েরা যারা আছেন হরিনাম শুনছেন, এই এত করলাম তবু আমাকে কেউ প্রশংসা করলো না, এগুলো বলবেন না। কর্ম করে একটা সংসার নয়, পৃথিবীকে বুঝিয়ে দেন আপনি কে, কি না পারেন আপনি। এটা কর্মে প্রমাণ করতে হবে, জীবন দিয়ে তা প্রমাণ করে দিতে হবে। আমি সাধারণ মেয়ে নয়, আমার দ্বারা দেব দেবীর চেয়েও মহানতা অপেক্ষা করছে আমার হৃদয়ে। এর নাম হচ্ছে আত্মবিকাশ। নিজে যে কি, আমি যে কত বড় এটা আমরা জানি নাকি? যেমন হাতি জানে না, হাতি 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 এত বড় প্রকাণ্ড শরীর, কিন্তু তার বুদ্ধিটা খুব মোটা। এই জন্য হাতিও ঘুমোতে পারে না বাঘের ভয়। বাঘ কিন্তু নিজের আত্মবিশ্বাস আছে, জানে আমি কাউকে ভয় করি না, হ্যাঁ ওকে শিকার করব তো করব। তা হাতি এত বড় শরীর বাঘকে ভয় পায়, কিন্তু হাতিকে ভয় পাওয়ার কথা ছিল। ঠিক আমরা সেরকম, আমরা কিন্তু আমাদের মধ্যে সিংহ বিক্রম আছে, কিন্তু ছাগলের দলে থেকে থেকে ম্যামে করতে করতে ছাগল
সব কিছুতেই বলি আমার দ্বারা হবে না, আমি পারবো না। এই করতে করতে আমরা এই বলি দেওয়া পাঁঠা হয়ে গেছি। পশু, মা কালীর কাছে পশু বলি দেয় না, অন্য একজন আমাদের সঙ্গে বললেন, শ্যামসুন্দর প্রভু আপনার সব ভালো, আপনি এইরকম বলেন কেন, এই পাঁঠা খাবেন না, ছাগল খাবেন না, মুরগি। দূর বাবা, আমি যদি বলতাম তাহলে তো তার সব বেঁচে যেত। বলে আমরা যদি পাঁঠা না খাই, পাঁঠায় তো জায়গা ভরে যাবে, মানুষ থাকবে কোথায়? আমি এখন কি আর মানুষ আছে রে যাটা পাঁঠা খাচ্ছে? তারা কারা? পাঁঠা খেয়ে তো পাঁঠা, মাও চিনে না যেমন পাঁঠা, বোন চেনে না, মানুষ চেনে। মেয়েরা পথে বেরোতে ভয় পায় কেন? পাঁঠা সব বুঝছে। তাহলে কত মানুষ আছে রে? এই জন্য বুঝতে হবে পাঁঠার স্বভাব চরিত্র কি, সেই চরিত্রটা তোমার মধ্যে আছে কি? যদি থাকে তাহলে তুমি আর পাঁঠাতে কোনো তফাৎ নাই। এই জন্য তো কীর্তনে বলা হচ্ছে, না না মানুষই তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তার দেবতার পরিচয়। মানুষ তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, ওই না দেবতার পরিচয়, দেবতার পরিচয়। না 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 না, মানুষ তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। স্মরণে রাখবেন আমরা কোন লাইনে যাচ্ছি। এই নলের কথা বললাম, দেবতার সমান, দেবতার যা গুণ আছে এই নলের মধ্যে। নল একজন রাজা, এক রাজা, তো সেই রাজার মধ্যে এত গুণ আছে মানুষ তাকে শ্রদ্ধা করে, দেবতারাও তার নাম করে, দেবলোকেও তার নাম ছড়িয়ে গেল। ঠিক সেরকম একটি মেয়ের নাম আছে, তার নাম হচ্ছে দময়ন্তী। আপনারা বলেন এটা সংসার সুখের হয় পুরুষের গুণে। আসলে এখানে প্রতি বছর হরিনাম হচ্ছে তো ভুল বলা যাবে না। তাহলে কিসের গুণে মা? রমণীর গুণে না, যারা ঝাঁটা টাটা নিয়ে ঝগড়া করে। কথাটা ঠিকই, কিন্তু বাস্তবটা বেঠিক। রমণী মানেই সেই রমণী নয়। হ্যাঁ, জন্ম দিল মানেই তিনি মা নয়, রাক্ষসীও বটে আর চোরের জননীও বটে। একটা আপনাদের গুণ বলি, একটা বাচ্চা ছেলে টিউশনি করে বাড়ি ফিরছে, 500 টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। যেই কুড়িয়ে পেয়েছে, মা মা আমি টাকাটা কুড়িয়েছি, ফটাং করে ছাড়িয়ে নিয়ে ছেলেকে বলল, কেউ দেখেনি তো, কেউ দেখেনি তো? বল না, যার পড়ে গেছে সে জানেন। সে যদি ঘুরে আসে, যদি তোকে জিজ্ঞাসা করে টাকাটা দেখেছিস কিনা, তুই বলবি আমি জানি। এই মাটাকে বিবেকানন্দের মা কি শিক্ষা দিল? এই ছেলেটা বিবেক হবে এর কোনোদিন? এ আজ থেকেই জেনে নিল, পকেট মারা চালু করে দিল। মা তাকে শিখিয়ে, এ মা তো রাক্ষসী, এ তো চোরের মা। এই মা কোনোদিন গর্বিত হতে পারবে না, এই মা কোনোদিন গরিয়সী হতে পারবে না। নিজেও অশিক্ষিতা, অবিদ্যায় ভরা জীবন, আর এই গাছে যত ফল হবে সেও অবিদ্যায় ভরা জীবন। এই জন্য যার মা ভালো তার ছা ভালো। মা যদি ভালো না হয় তাকে কি শিক্ষা দেবে? এই জন্য সকলে মা নয়।